সন্তান মার কাছে ফোন দিয়া বলে, মা আমি আজকে রাইতে আইসা তোমাদের সাথে সেহরি করব। রাত হয়ে গেছে, সন্তানের কোনো খবর নাই। ও বাবা, মৃত্যু কেমন একটা জিনিস একটু চিন্তা করে দেখেন। যুবক ভাইরাও একটু চিন্তা করে দেখেন, তোমার আমার মতো কত যুবক মারা গেছে, তোমার আমার মতো যুবক চলে গেছে। ওই যে সন্তান মার কাছে ফোন দিছে, মা আজকে রাতের বেলা তোমাদের সাথে সেহরি করব। সন্তান ফোন দিছে, রাত হয়ে গেছে, সেহরির সময় হয়ে গেছে, সন্তানের কোনো খবর নাই। সকাল হয়ে গেছে, সন্তানের কোনো খবর নাই। মা স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, সন্তান তো বললো রাতের বেলা এসে আমাদের সাথে সেহরি করবি। সেহরির সময় হয়ে গেছে, সকাল 8টা-9টা পর্যন্ত বেজে গেছে, এখনো পর্যন্ত সন্তানের খবর নাই। ও স্বামী আমার, সন্তানের কাছে একটু ফোন দাও, দেখো সন্তান কত দূর আসছে। বিদেশ থেকে আসতেছে, বলছে সেহরি করবে, অথচ সকাল হয়ে গেছে, সন্তানের কোনো খবর নাই। স্বামী ডেকে বলে, বিবি আমার, ঈদের সময় সন্তান আসতেছে, হয়তো কোনো যানজটের কারণে জাম লাগছে, হয়তো আসতে দেরি হবে। কিছুক্ষণ পরেই 8টা-9টা-10টা বেজে গেছে, বাবার মন তার ভালো লাগে না। হঠাৎ করে বাবা বাইরে বের হয়ে পায়তারা করতেছে, কোন সময় সন্তান আসবে, সন্তানকে একটু দেখবো। হঠাৎ করে বাবার ফোনে ফোন চলে আসছি। বাপ মনে করতেছি সন্তান বুঝি কাছাকাছি আসছে, এই কারণেই ফোন দিয়েছি। বাবা দৌড় দিয়ে গিয়া ফোনটা ধরার পরে সালাম দিছি। অপর প্রান্ত থেকে সন্তানের কণ্ঠ, সালামের জবাব পাওয়া যায় না। হঠাৎ করে সালামের উত্তর জানে একটা সন্তান দিয়ে বলছি। বাবা ডেকে বলে, বাবা, স্বামী বাবা ডেকে বলতেছে, বাবা এই ফোনটা আমার সন্তানের, কিন্তু তোমার কণ্ঠ তো আমার সন্তানের মতো আর মনে হয় না। ফোন আলা ডেকে বলে, ও ভাই, আপনি কি এই সন্তানের বাবা? এই ফোন আলার বাবা বলে, হ্যাঁ। বলে, আপনি এখনো পর্যন্ত বাড়িতে কি করেন? আপনার সন্তানটা ঢাকা থেকে রওনা করার পরে পথিমধ্যে গাড়ি রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গিয়েছে, আপনি তাড়াতাড়ি আইসা দেখেন আপনার সন্তানের রাশের ভিতরে আছে কিনা। যে আপনি এখনো কি করেন? বাপ একটা দৌড় দিয়া বাড়ি থেকে বের হয়ে গেছি। স্পটে গিয়ে দেখে শুধু লাশ আর লাশ, সাদা কাপড় দিয়ে ঢাকা। বাবা কি জিনিস, বাবা একটু লক্ষ্য করে দেখেন, একটা একটা করে কাপড় ওঠায়। আর বাবার মনে কৌতূহল থাকতেছে, না জানে আমার সন্তান রয়ে লাশের ভিতরে সামিল। হঠাৎ করে একটা কাপড় উঠা দেখে যে সন্তান, 4টা বছর কলিজার টুকরা সন্তান বাড়ি থেকে চলে গিয়েছে, এই সন্তানটাও লাশের ভিতরে সামিল হয়ে গেছে। বাবা ডাক দিয়া বলে, বাবা আজকে 4টা বছর হয়ে গেল তুই বাড়ি থেকে বিদায় নিলি। তুই যেদিন এই বাড়ি থেকে বিদায় নিয়ে চলছে বাবা, তোর মা তোর জন্য কত রাত পর্যন্ত ঘুমাই দেয়। রাতের বেলা তো আমি একসাথে বিছানায় ঘুমাইছি, তোর মারে খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা গেটের পাশে বসে বসে কান্না করতেছি, তোর জন্য অপেক্ষা করতেছি। ওরে বাবা, আজকের যে সময় তুই বললি বাড়িতে আসতেছি, তোর মা এত আনন্দ করতেছে, সমস্ত বাড়িগুলো সুন্দর করে সাজসজ্জা কইরা রাখছে। ওরে বাবা, তুই ঈদের সময় টাকা পাঠাইলি, আমরা সবাই কাপড় চোপড় কিনলাম, সবাই কত পোশাক আদি কিনলাম। তোর মাকে আমি ঈদের দিনে খুঁজতে 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 দেখি তোর মা রান্নাঘরে দুধ রান্না করতেছে, দুধ জ্বালাইতেছি। তোর মা দুধ জ্বালাইতেছি, এক হাতে দুধ জ্বালাইতেছি, কানেই ফোন, দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে, কোনো কাপড়ও পরে নাই। মাকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তোমার কোনো কাপড় চোপড় কোনো কিছু পরো নাই, কারণ কি? কারণ কি? তোমার জন্য যে কাপড়টা রাখা গেছি, এই কাপড়টা এখনো পর্যন্তই তোমার জন্য যেখানে রাখছি সেইখানে আছে, পরো নাই কেন? কারণ কি? কারণ কি? মা ডেকে বলে, স্বামী আমার, যে সন্তান আজকের যে সবাই আমার সন্তানদেরকে নিয়ে আপনি ঈদের নামাজ পড়তে যাইতেছেন, আমার কত সন্তান তোমার সাথে যাইতেছে, কত সুন্দর দেখা যায়, কিন্তু আমি মা লক্ষ্য করে দেখলাম আমার একটা কলিজার টুকরা সন্তান আপনাদের সাথে নাই। সন্তানের কথা মনে পড়ে গেল, বাবা আমি সন্তানের কথা যে সময় মনে পড়ে গেল, আমার সন্তানের কাছে ঈদের দিনে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে মা ডেকে বলতেছে, বাবা
তুমি কেমন আছো? মার কাছে সন্তান বলতেছে, মা আজকের ঈদের দিন বন্ধুদের সাথে আড্ডা দিতেছি, খাইছি, সবকিছু খাইছি, হঠাৎ করে পাশে হাতুড়ের আওয়াজ। মা ডাক দেয়া বলতেছে, বাবা তুমি আমাকে পেটে ধরো না, আমি তোমাকে পেটে ধরছি। আজকের একটা ঈদের দিন, এরপরও তুমি কাজ করতেছো, কারণ কি? কারণ কি? সন্তান ডাক দেয়া বলে, মা মালিকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করি, আজকের ঈদের দিন পর্যন্ত আমাকে ছুটি দেয় নাই। স্বামীকে দেখতে বলতেছে, স্বামী আমার, যে সন্তান ঈদের দিন পর্যন্ত কাজ করতেছি, আমি মা ওই সন্তানের টাকার কাপড় আমি কেমন করে পরি? যে সন্তান ঈদের দিন পর্যন্ত কাজ করতেছে। বাপ ডেকে বলে, বাবা তুই আসবি বলে তোর মা এক সপ্তাহ আগে সুন্দর করে বাড়ি ঘর গোছ করছে, কত সুন্দর সুন্দর পিঠা বানাইছে, আজকে তোর মার সামনে গিয়ে আমি কি জবাব দেব রে বাবা? লাশটা যে সময় বাড়িতে আনছি, মা দূর থেকে তাকায় দেখে একটা গাড়ি বাড়ির দিকে আসতেছি। মা সন্তানদেরকে, অন্য অন্য সন্তানদেরকে ডেকে বলে, ও সন্তানেরা তোমরা কোথায়? তাড়াতাড়ি সব কিছু বের করো। বোনকে ডেকে বলে, ফুলের মালাটা বের করো, আমার সন্তানের জন্য গরম পানি করা হয়েছে, গরম পানিটা তাড়াতাড়ি নিয়ে আসো, আমার সন্তান দূর থেকে আসতেছে, গোসল করবে। কিছুক্ষণ পরে মা তাকায়া দেখে বাড়ির ভিতরে আর গাড়ি ঢোকে না, অ্যাম্বুলেন্স ঢোকা যায়। মা একটা চিৎকার করে বলে, না জানে আজকের কার কপালটা পড়ছে, আজকের এই অ্যাম্বুলেন্স কেন আমার বাড়ির ভিতরে ঢুকতেছি? অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে দেখার পরে, যে সন্তানের জন্য 4টা বছর ধরে অপেক্ষা করতেছি, যে সন্তানের জন্য গরম পানি করছে, বোনরা ফুলের মালা রাখছি, এই সন্তান আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, চিরতরের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি। মা ডেকে বলে, বাবা আজকের গরম পানি করলাম তোরে গোসল করার জন্য, কিন্তু এই গোসলের পানি যে তোর জীবনের শেষ গোসল হবে আমি মা বুঝতে পারি নাই রে বাবা। ও বাবা তুই এইখানে ঘুমাস নাই, তোর জন্য কত সুন্দর বিছানা চাদর আমি বিছাইছি রে বাবা, আজকের একবারের জন্য তোর বিছানায় তুই একটু শুয়া দে। চলে গেছে। এজন্য যুবক ভাইদেরকে বলি, যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে, যে কোনো সময় চলে যেতে হবে। একটা জিনিস আমি নিজে নিজে মাঝে নিজেরটাই চিন্তা করি, থাকি শরিয়াতপুর, যে সময় বাড়িতে আসি এই 2-3 দিনের জন্য আসি, বেশিরভাগই রনবাগের থেকে গাড়িতে উঠি। তো রনবাগ থেকে যে সময় গাড়িতে উঠি, মা আব্বা দুজন পিছে পিছে যায়, মনে মনে চিন্তা করি হয়তো জীবনের শেষ বিদায় এটা হতে পারে, ওইখানে মারা যাবো, ওইখান থেকে ফোন দিবে যে আপনার সন্তান মারা গেছে। এজন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।